আমি এটাও জানি না আগামী রমজান আমি থাকবো কি না থাকবো, এটাও জানি না। আগামী রমজানে আমার অবস্থান হবে কিনা আমি জানি না। তুমি এখনো নামাজ পড়ো না, এখনো তুমি মসজিদে ঢুকতে পারো নাই। তুমি কি দেখো না মসজিদগুলি বন্ধ হয়ে গেছে? তুমি ইচ্ছা করলে আর মসজিদে ঢুকতে পারবে না, তুমি ইচ্ছা করলে আবার মসজিদে ঢুকতে পারবে না। দেখো না অনেক মসজিদ বন্ধ হয়ে গেছে। আমি আমার মৃত্যু নিয়ে আনন্দিত, কারণ এই মৃত্যুর পরবর্তী একটা সময় চলে আসবে, আমি মৃত্যু মিলিত হয়ে যাবে আমার রাসূলের সাথে। আমি আমার রাসূলের সাথে মিলিত হয়ে যাব, মৃত্যুর পরই আমি আমার রাসূলের সাথে মিলিত হয়ে যাব। আমার মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে, আমাদের মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে। আমাদের মাবুদকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে, সন্তুষ্ট করতে হবে। যিনি গজব দিয়েছেন উনি আমাদেরকে বাঁচাবেন। আমরা আমাদের মাবুদকে রাজি করতে হবে। আমরা তওবার মাধ্যমে আল্লাহকে রাজি করতে আর চেষ্টা হব। গোটা পৃথিবীর মুসলমান আর সময় নাই, আর সময় নাই। আপনি এখন বাংলাদেশের রাস্তাঘাটে হাঁটেন, এমন পরিবেশ যেন আল্লাহ না করে, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এমন পরিবেশ যেন আল্লাহ না করে বাংলাদেশের মানুষ ঘর থেকে বের হবে না। যখন ঘর থেকে কেউ বের হবে তার লাশটা বের হবে, কেউ জানাজাও দিবে না। এমন হয়ে যাবে যদি আল্লাহকে সন্তুষ্ট না করতে পারেন, এমন হয়ে যাবে। সুতরাং আমরা আল্লাহর কাছে প্রাণ বলে আজকে কাঁদি। যারা নামাজ পড়ো না, তুমি টের পাও না মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। আমার মসজিদে একটা ছোট্ট বাচ্চা আসে, ছোট্ট একটা বাচ্চা। আমার মসজিদে অনেক বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চা অনেক। ধরেন সকালবেলা কমসে কম 150 বাচ্চা থাকে, ছোট ছোট বাচ্চা। ছোট্ট একটা বাচ্চা আজকে কয়েকদিন ধরে আমার পাশে নামাজ পড়ে। ছেলেটা ঢাকে, মাথাটা ঢাকে, মোজা পরে,